একজন মুচি আলী ইবনে মুআক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসতে পারে নাই। আল্লাহ তার হজ কবুল করছেন এবং তার উসিলায় এই 6 লক্ষ মানুষের হজ কবুল করছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বুজুর্গ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী মানুষ। তিনি হজ করতে আসছেন মক্কা শরীফে। হজের পরে কাবা শরীফের সামনে একদিন বৈশা তিনি মোরাকাবা করতেছেন, এক্সটেসির হালে মুশাহেদা দেখতেছেন। কাবা শরীফের উপর 2 জন ফেরেশতা বৈশা কথা বলতেছে। এই বছর 6 লক্ষ মানুষ হজ করছে, কারো হজ কবুল হয় নাই। সেই মুলকে দামেস্কের সিরিয়ার একজন মুচি, একজন চামার, সে হজ করতে আসতে পারে নাই। আল্লাহ তার হজ কবুল করে, তার উসিলায় আল্লাহ এই 6 লক্ষ মানুষের হজ কবুল করছে। সিরিয়ার একজন মুচি আলী ইবনে মুআক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসতে পারে নাই। আল্লাহ তার হজ কবুল করছেন এবং তার উসিলায় এই 6 লক্ষ মানুষের হজ কবুল করছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সলুকের হালে আসলেন, বেখুদির হাল থেকে, উনি বললেন, আমি সেই মহাপুরুষকে দেখতে যাব। গাড়ি নাই, ঘোড়া নাই, ফকির মানুষ, সেই পায়ে হাইটা রৌদ্রের মধ্যে, ধূপের মধ্যে দীর্ঘদিন ভ্রমণ করে উনি মক্কা শরীফ থেকে সিরিয়া গেলেন। এখন বলেন মিয়া সাহেব, এটা লোকের নাম জানা নাই, বাপের নাম নাই, ঠিকানা নাই। আরেকজন মুচি ব্যারিস্টার নভেলের নাম করলে সিটাং সবচেয়ে চিনে, কিন্তু একজন মুচি, সে কোন মুচি? কত মুচি আছে। কিন্তু মনে রাখবেন মিয়া সাহেব, ইফ ইউর হার্ট ইজ ইন ইউর ড্রিম, নো ডিজায়ার ইজ টু এক্সট্রিম। আপনি যদি কোনো জিনিসকে হৃদয়ে ধারণ করেন, আল্লাহ আপনাকে সেই জিনিস অবশ্যই দান করবেন। যদি আপনি চেষ্টা, প্রচেষ্টা, আপনার সাধনা আপনি চালু রাখতে পারেন, আপনাকে সেই অভিষ্টকে আল্লাহ অবশ্যই পৌঁছে দিবেন। তিনি দামেস্কের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে নাসরবান্দা জিজ্ঞাসা করতে করতে এই মুচি পাইছে। মুচিরে যখন বলল যে বাবা, আমি আব্দুল্লাহ বিন মুবারক মক্কা শরীফতে আসছি আপনার সাথে দেখা করতে, সেই মুচি সেন্সলেস হয়ে পড়ে গেছে। এখন যদি মনে করেন আমরা সাধারণ মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো খোঁজ খবর ছাড়া আমাকে বাসায় চলে আসে, আমাদের অবস্থাটা কীরকম হইব? সেই মুচি যখন শুনল যে আব্দুল্লাহ বিন মুবারক তাকে দেখতে আসছে, সে সেন্সলেস হয়ে গেছে। কিছুক্ষণ পর তার হুশ আসলো। হুশ আসার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা, আপনি এমন কি কাজ করছেন যে আপনার হজ কবুল হয়ে গেছে আল্লাহর কাছে? বলে, হুজুর, আমি তো হজে যাই নাই। বলে, আমি তো সেই জন্য আসছি আপনার কাছে। তো উনি কাঁদতেছে, বলে, বাবা, আমি 30 বছরে গরিব মানুষ, প্রতি বছর 10 দিরহাম করে আমি 300 দিরহাম জোগাড় করছি, হজে যাব। যেদিন আমরা রওনা হব, আমার কাফেলা রওনা হয়েছে, আমি বাড়িতে আসলাম আমার স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য। আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমি বললাম যে আমার কাফেলা রওনা হয়েছে, আমি যাই, তোমাকে আল্লাহর সুপুর্দে রেখে গেলাম। তার স্ত্রী বলতেছে, বলে, দেখো, তুমি তো চলে যাচ্ছ, সময় নাই বাজারে যাওয়ার, তো আমার খুব গোস্ত খাইতে মনে চাইতেছে। এই পাশের ঘরে মনে হইতেছে ওরা গোস্ত পাক করতেছে, তুমি ওদের কাছে বইলে আমার জন্য 2 টুকরা গোস্ত একটু নিয়ে আসো। সেই আলী ইবনে মুআক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের ঘরে গেলেন, গিয়া দরজায় টকটক আওয়াজ করলেন। গৃহস্থ আসলো, বলে, বাবাজি, আমি হজে যাচ্ছি, আমার স্ত্রীর খুব মনে চাইছে 2 টুকরা গোস্ত খাইতে, আমার সময় নেই বাজারে যাওয়ার, আপনাদের ঘরে হয়তো গোস্ত পাক হইতেছে, দয়া করে যদি 2 টুকরা গোস্ত দেন বাবা, আমি চিরবাধিত হম।
সেই মনিব কি করলো, বলে এই গোস্ত দেওয়া যাবে না, এটা কয়ে দরজাটা বন্ধ করে চলে গেছে। উনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, দেখো তারা তো গোস্ত দিল না। স্ত্রী বলতেছে, দেখো তুমি ঠিক মতো বলতে পারো নাই, তুমি একটু আবার যাও, একটু রিকোয়েস্ট করো, 2 টুকরা গোস্ত নিয়ে এমন কি হবে। তিনি আবার গেছেন, সেই গৃহস্থ আবার আসছে, বলে বাবা আপনার 2 টুকরা গোস্ত দিলে এমন কি আপনাদের অসুবিধা হবে, আমি চলে যাচ্ছি হজে, তা নাহলে আমি যাইতাম বাজারে। তখন সেই বাড়ির মালিক কাঁদতেছে, বলে বাবা আমার বাচ্চা কাচ্চাগুলি 4-5 দিনের উপাস, আমার কোনো টাকা পয়সা নাই, ঘরে খাওয়া নাই। বাবা আমি রাস্তার মধ্যে একটা মরা গাধার পচা গোস্ত আনছি, এগুলি আমার স্ত্রী পাক করতেছে। বাবা যদি কোনো ভালো খাদ্য না পাই, এগুলি আমার সন্তানকে খাওয়ামো। বাবা আমি এই গোস্ত কেমনে আপনাকে দেবো। হযরত আলী ইবনে ওয়াক্কাস স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ঘরের ভিতরে গেলেন, ওই যে 300 দিরহাম জোগাড় করছে হজ করার জন্য, সেই টাকাগুলি নিয়ে সমস্ত তার প্রতিবেশীকে দিয়ে দিলেন। বললেন বাবা তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে পরবারিশ করো, আমি এই বছর হজে যাব না, যদি আল্লাহ কোনো সময় আমার কিসমতে রাখে আমি হজ করতে যাব। সেই আলী ইবনে ওয়াক্কাস মুচি হজ না করে আল্লাহর পথে মহব্বতের সাথে তিনি যে ওই লোকের টাকা দিছে, উনি কিন্তু জানতেন না যে আল্লাহ তার হজ কবুল করবেন। ইনি কিন্তু মহব্বত করে দিছে। আমাদের জীবনে আমরা যা কিছু করি, ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আমরা কারো কাছে কোনো প্রতিদান চাই না। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।